#Stand with Naren hasda। সিধু কানহু মিশন, ভালিডুংরি, আরশা, পুরুলিয়া। পুরুলিয়ার প্রখ্যাত ঝুমুর শিল্পী, প্রকৃতি প্রেমিক ও মানবাদর্দী শিক্ষাবিদ নরেন হাসদা মহাশয়ের এটাই স্বপ্নের ঠিকানা। শুধু নরেন হাসদা নয়, অসংখ্য অনাথ শিশুদের এটাই একমাত্র আশ্রয়স্থল ও বাঁচার সম্বল। অসহায় ও অনাথ শিশুদের জন্য নরেন হাসদা মহাশয় গান গেয়ে গেয়ে অর্থ সংগ্রহ করে তিল তিল করে গড়ে তুলেছেন এই শিক্ষালয়। 40 জনের মতো আবাসিক অনাথ শিশু সহ পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে প্রতিদিন সকালে প্রায় 150 শতাধিক কচি কাচারা এখানে জড়ো হয় শিক্ষা লাভের জন্য। আশ্রমিক পরিবেশে নরেন হাসদা ও তার কয়েকজন সহযোগী বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই শিক্ষালয়টিকে পুরুলিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিশু শিক্ষালয় হিসেবে গড়ে তুলেছেন। সাঁওতালি, বাংলা ও ইংরেজি শিক্ষা এখান থেকে দেওয়া হয়। এখানে পড়াশোনার পাশাপাশি শিশুদের মানবতার শিক্ষা এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের শিল্পকলার পাঠও দেওয়া হয়। ভৌগোলিক অবস্থানের জন্য পুরুলিয়া জেলা রুখাসুখা জেলা নামেই বেশি পরিচিত। বৃষ্টি নির্ভর চাষবাস বহুল এই জেলায় সারা বছরের খাবার সংগ্রহ করাও এক জীবনযুদ্ধ। এখানকার মানুষের দৈনন্দিন জীবনেও বিভিন্ন ধরনের অভাব অনটন লেগেই থাকে। এই রকমের অভাবী পরিবেশে অনাথ শিশুদের অবস্থা কতটা শোচনীয় তা সহজেই নজর আন্দাজ করা যায়। গান গাইতে গাইতে অনাথ শিশুদের শোচনীয় অবস্থা ও পরিণতির কথা ভেবে শিল্পী নরেন হাসদার অন্তরাত্মা সেদিন কেঁপে উঠেছিল। প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল অনাথ শিশুদের জন্য তিনি একটি আশ্রয়স্থল তৈরি করবেন। প্রচেষ্টা শুরু করেন এবং জায়গা সন্ধান করতে থাকেন। অবশেষে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোলে ভালিডুংরির পাদদেশে 2014 সালে নরেন হাসদা অনাথ শিশুদের জন্য গড়ে তুলেছেন এই আশ্রম, নাম দিয়েছেন সিধু কানহু মিশন। জমি ও শ্রম দিয়ে সাহায্য করেছেন স্থানীয় কয়েকজন আদিবাসী মানবাদর্দী গুণীজন। গান গেয়ে গেয়ে তিনি অনাথ শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার ও অর্থ সংগ্রহ করে থাকেন এবং যেখানেই অনাথ শিশুর সন্ধান পান, সঙ্গে সঙ্গেই তাকে তার আশ্রমে আনার ব্যবস্থা করেন। ঝুমুর শিল্পী নরেন হাসদা তার গানের মধ্যে দিয়ে সচেতনতা বার্তা সাধারণ মানুষের কাছে নিত্য নতুন ছন্দে ও সুরেলা কণ্ঠে পৌঁছে দিয়েছেন। তার গানে মনোরঞ্জনের পাশাপাশি সমাজ সচেতনতা, শিক্ষার প্রয়োজনীয়তা, কন্যা সন্তানের মূল্য, সাংস্কৃতিক আদান প্রদান ও মেলবন্ধন, বন জঙ্গলের প্রয়োজনীয়তা, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান ইত্যাদি বার্তা বহন করে থাকে। নরেন হাসদা মহাশয়ের এই ধরনের মহতী উদ্যোগের জন্য পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 2019 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নরেন হাসদা পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। রাষ্ট্রসংঘ 2019-কে আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ হিসেবে ঘোষণা করেছিল। এরই কার্যক্রম হিসেবে তিনি পার্সি সাগার দিসম সাগার অর্থাৎ মাতৃভাষার প্রচার প্রসারের উদ্দেশ্য দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন দিবসকে এক অনন্য পরিপূর্ণতা এনে দিয়েছিলেন তার গানের মাধ্যমে, তার সুরেলা জাদু কণ্ঠে। তিনি অনেকগুলি গান পরিবেশন করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল আমাদের জঙ্গল মহল ও পুরুষে পুরুষে বিহা। আধুনিক শিক্ষিত সমাজের কন্যাভ্রূণ হত্যার বিষয়ে তিনি গেয়েছিলেন। সবাই বেটার বাপি হতে চায়, বিটির দরকার কারণায়, যদি কন্যাভ্রূণ হত্যা করিবে সবাই, একদিন পুরুষে পুরুষে বিহা হবেক নাকি ভাই, বেটাই নাকি স্বর্গ নিয়ে যায়, এই বলে সবাই বেটা চায়, যদি ছেলেরাকেই আদর কর ভাই, একদিন পুরুষে পুরুষে বিহা হবেক নাকি ভাই, একদিন পুরুষে পুরুষে বিহা হবেক নাকি ভাই। অনুষ্ঠানে উপস্থিত কয়েকশো ছাত্র ছাত্রী সহ অধ্যাপক, অধ্যাপিকা ও আধিকারিকরা সকলেই সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, আদিবাসী সমাজে তুলনামূলকভাবে কন্যা সন্তান বেশি সম্মান পেয়ে থাকে এবং কন্যাভ্রূণ হত্যার তো প্রশ্নই আসে না। পুরুলিয়া থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত সিধু কানহু মিশন এ প্রবেশ করলে সাঁওতালি, বাংলা, ইংরেজিতে লেখা বিভিন্ন ধরনের সচেতনতামূলক পোস্টার চোখে পড়বে। এখানে পড়াশোনার পাশাপাশি শিশুদের সৃজনশীলতাকে পরিস্ফুট করতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। তারই অঙ্গ হিসেবে মিশন এর বিপরীতে অবস্থিত নারা, রুখাসুখা পাথুরে পাহাড় ভালিডুংরিকে সবুজে পরিপূর্ণ করতে শিশুদের দ্বারা কয়েক হাজার চারাগাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ছেলে মেয়েরা প্রতিদিন নিজেদের লাগানো গাছগুলোতে পরিচর্যা করে, বোতলে ভরে জল দিয়ে আসে, বেড়া তৈরি করে আর এভাবেই কয়েক বছরের মধ্যেই নারা পাহাড় সবুজে পরিপূর্ণ হয়ে উঠেছে। তবে খুবই আশ্চর্যের বিষয়, ইতিমধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্ট নরেন হাসদা মহাশয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন। নারা পাথুরে পাহাড়কে সবুজে পরিপূর্ণ করাই কি নরেন হাসদার অপরাধ?
মনোরম আশ্রমিক পাহাড়ি পরিবেশে প্রকৃতির কোলে বসে অনাথ শিশুরা শিক্ষালাভ করবে, এটা কি অন্যায়? অনাথ শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংসারিক জীবনকে উপেক্ষা করে তিনি সমাজের তথা দেশ ও দশের মঙ্গল কামনায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এহেন মানবদর্দী, প্রকৃতি প্রেমী, বিশিষ্ট গুণীজনকে বিভিন্ন আইন কানুন দেখিয়ে নাড়া ভালিডুংরিকে সবুজায়নে পরিপূর্ণ করার মিশন থেকে প্রতিহত করা কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন কিন্তু থেকেই যায়। নরেন হাসদা মহাশয়ের এই ধরনের মহৎকর্ম প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে এই বিষয়টিকে মানবতার মানদণ্ডে বিচার করে বিতর্কিত সরকারি জায়গা সিধু কানহু মিশনকে ব্যবহারের জন্য পূর্ণ স্বাধীনতা প্রদান করা হোক, এই দাবি জানাই। শ্রীপতি টুডু, পুরুলিয়া।